রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমাদের 2022 সালের পদার্থবিজ্ঞান গতি, আজকে হলো ময়মনসিংহ বোর্ড 2022 পদার্থবিজ্ঞান গতি দ্বিতীয় অধ্যায় গতি ফিজিক্সের ময়মনসিংহ বোর্ড 2022 নট মাদ্রাসা বোর্ড কি এটা ময়মনসিংহ 2022 কোন আমাদের ময়মনসিংহ 2022 আসলে কি লিখতে দেখো বলছে একজন বলার অনুশীলনের জন্য একটা বলকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে কারো উপরের দিকে ছুড়ে মারলেন। একজন বলার একটি বলকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে কারো উপরের দিকে ছুড়ে মারলেন। তো তাহলে নিক্ষিপ্ত বস্তু কি বলতে চাই একটা আস্তে আস্তে 180 কিলোমিটার পার আওয়ার, তাহলে 180 গুণ 1000 ডিভাইডেড বাই কত 3600। আমরা কি কিলোমিটার পার আওয়ারে রাখতে পারি? রাখতে পারি। কিলোমিটার পার আওয়ার দেখার সাথে সাথে কি চুলকানি শুরু হবো? অবশ্যই হতে হবে। তাহলে যদি শুরু না হয় তাহলে ওষুধ খেতে হবে। ডাবল জিরো ব্যবহার করব 530 180 মানে কত 50 মিটার পার সেকেন্ড। এত বেগে খাড়ু উপরের দিকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করলে যে বেগে নিক্ষেপ করে এটা কি ব্যাগ? নিক্ষেপণ ব্যাগটা কি ব্যাগ? আদি ব্যাগ। এটা কি ব্যাগ? নিক্ষিপ্ত বস্তুর সাইজ ব্যাগ কত? 0। ঠিক আছে? ওকে, আমরা কি বলছি? বলটি সর্বোচ্চ তো উঠে নিছে নামার আগে। বলটা সর্বোচ্চ উচ্চতা উঠে গেছে। বলতে যে বলটাকে নিক্ষেপ করা হইছে, সর্বোচ্চ উচ্চতা উঠে গেছে। উঠার পরে আবার নিচে নামতেছে না? এই নামার জন্য নিচে নামার জন্য এই যে স্টেজে, এই স্টেজের জন্য আমাদেরকে সারণী দিছে। কি দিছে? সারণী দিয়ে দিছে। ব্যাগ সময় লেখচিত্র। ব্যাগ সময় লেখচিত্র থেকে আমরা কার মান পাই? ত্বরণের মান। আমরা বলছি 0 তে 0 ছিল, 1 এ 9.8। 1 এ কত? 9.8। 2 তে কত? 2 তে এটার মুখস্থ রাখতে 19.6। 3 তে কত? 29.4। 4 এ কত? 39.2। 2 আর দিছে না? 5 49 দিছে। 5 এ কত? 49। দুটো মুখস্থ করে দাও। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে, যাই হোক, আমাদের কি বলছে দেখেন। আমরা বলছে এটা দিয়ে দিছে। তো তাহলে আমরা এটা দেখতেছি যে ব্যাগ শুধু বাড়তেই আছে। শুধু বাড়তেই আছে। এখানে যদি আমরা দেখি যে আমাদের এখানে যে ত্বরণটা গিয়া প্রতি সেকেন্ডে আমাদের সময়ের পরিবর্তনটা প্রতি সেকেন্ড অনুযায়ী হিসাব করছে। আর ব্যাগের পরিবর্তনটা তাহলে কত হবে? 9.8 অর্থাৎ আমি এর মান পাচ্ছি 9.8, যেটাকে আমরা জি বলি। কি বলি? জি বলি। কথা বোঝা যাচ্ছে? খুবই কষ্ট যাও ত্বরণ এটাই হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। ঠিক আছে, আসলে আমি প্রশ্নই হয়েছে বলটি সর্বোচ্চ উচ্চতা উঠতে সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল? তো সর্বোচ্চ উচ্চতা উঠে এইচ যেগুলো u²/2 ছিল। সর্বোচ্চ উচ্চতা উঠে গিয়া সর্বোচ্চ উচ্চতা উঠে কি u²/2। এই যে আমি এই যে মার্কারটাকে এভাবে নিক্ষেপ করতেছি, তাহলে এটা এখানে উঠতে ধরলাম কতটুকু উঠছে? u²/2। এটাকে আস্তে করে মারলাম, তাহলে কত উঠছে? দুনিয়া যা নিক্ষেপ করব যা উঠবে তাই u²/2। যা নিক্ষেপ করব যা উঠবে তাই কি u²/2। তুই গিয়া ছোট বাচ্চার এভাবে উপরের দিকে ছুড়ে মারছস, তাহলে কত উচ্চতা উঠবে? কথা কি বোঝা যাচ্ছে? এরকম সবকিছু। তো তাহলে আর উঠতে যে সময়টা লাগবে সেটা কি? এটা এত দূর ধরলাম, এটা এই যে উঠছে এটা হলো সর্বোচ্চ উচ্চতা। আর এখানে উঠতে যে সময় লাগে সেটা হলো u/g। সেটা কত? u/g। আর উঠে নামতে যে সময় লাগে সেটা হলো 2u/g। উঠতে লাগে u/g, নামতে লাগে u/g। আর উঠে নামতে যা লাগে তা হলো কত? 2u/g। এটাকে আমরা কি বলি? উত্থান পতন সময়, বিস্তরণ কাল, শূন্য থাকার সময়, যা মন চায় তা কো। আইও এরপর কি বলছো আমাকে? ত্বরণ সময় লেখচিত্রের সাহায্যে দেখা যায় মধ্যাকর্ষণজনিত ত্বরণের প্রভাবে বলটির নিচে বলার ক্ষেত্রে সমতরণে এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে। এটা তো দেখতেছি তো করি গেলিস। হ্যাঁ, ভাষাটা যত জানলে মুসলমান হচ্ছে আমি তো দিয়া খালি কিয়া এটা ধরে করে গ্রাফ ধরে আপনি কোন যে এখানে দেখা যাচ্ছে যে গিয়া মানে কি একটা সমতরণ ঘটনা ঘটছে। তারপর আবার তুই দেখাবি যে আমার এখানে কিয়া আমার এখানে ত্বরণ এই যেগুলো তুই মানে কি ভাই কত 3 আমার ইউর মান ছিল কত? ইউর মান আমার ছিল কত 0, ভির মান কত 49, টির মান কত 5, ভাগ করে কত পাবো 9 কত 8 মিটার পার সেকেন্ড। আয়না বেশি বালা হইলে তোর করে ছোট করি দেখাইছি, এগুলো কি আর বলা না। কথা বুঝা গেছে? জি, পারা যাবে না ইনশাআল্লাহ। এটা দ্বারা ময়মনসিংহ 2022 এবং এটা দ্বারা আমাদের সব ধরনের কি 22 সাল 23 সাল, তারপরে আগে তো টাইপ ভিত্তিক ধরে বুঝছি না। তারপর আমাদের কিছু প্রশ্ন যারা নতুন আসছে